আজকের এই পুলিশ সিং কর্তৃক আয়োজিত আজকের এই নারী নির্যাতন বিরোধী মাদক বিরোধী সমাবেশে উপস্থিত হাকিমপুর ইউনিয়নের জনসাধারণ, আমাদের মা ও বোনেরা, আমাদের উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন সকল মেম্বার সাহেবগণ এবং মহিলা জনপ্রতিনিধি, সবাইকে চৌকুশ থানার পক্ষ থেকে আমিও সাধুবাদ জানাই। আজকে আপনারা সবাই আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা আজকে আমাদের এই প্রোগ্রামে এসেছেন। আপনারা জানেন, বাংলাদেশ পুলিশ এখন বিট পুলিশিং সেবা নামে নতুন একটি সেবা চালু করেছে। বিট পুলিশিংটা কি? একটা সময় আপনারা থানায় আসতেন, পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ বা সমস্যার কথা জানাইতে। এখন আমরা আপনাদের কাছে আসবো আপনাদের সমস্যার কথা শুনতে। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমাদের বিট পুলিশিং এর জন্য একটি আমরা অফিস কক্ষ আমরা নির্ধারণ করেছি। এখানে যে বিট অফিসার আপনারা সবাই কিনে নেবেন। বিট অফিসার আমাদের কাছে আসে এই হাকিমপুরের জন্য। ওনার যে মোবাইল নাম্বারটা আছে, এটা কিন্তু সরকারি নাম্বার। এই নাম্বারটা আপনারা সবাই প্রত্যেকের কাছে রাখবেন। আমার ওসির যে সরকারি নাম্বার প্রত্যেকের কাছে রাখবেন। যে কোনো সমস্যায় আপনারা আমাদের বিট অফিসারের সহায়তা নেবেন, আমার সহায়তা নেবেন। এমন কি আজকে যে বিট অফিসার উনি যদি বদলে হয়ে যায়, তার নাম্বারটা চেঞ্জ হবে না। এই নাম্বারটা পরবর্তীতে বিট অফিসার তিনি এই নাম্বারটা নিয়ে দায়িত্ব পালন করবেন। তার মানে আপনার কাছে যদি একবার এই নাম্বারটা আপনার মোবাইলে সেভ হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো এই পুলিশ সেবার জন্য এই নাম্বারটাই যথেষ্ট আপনাদের পুলিশ সার্ভিস পাওয়ার জন্য। দেখেন, এখন সারা দেশব্যাপী নারী নির্যাতন ধর্ষণের একটা চলতেছে। আমরা বাংলাদেশ পুলিশ আমরা বলতে আমরা আপনাদের পাশে আছি। যদি কোনো মহিলা এই ধরনের কোনো নির্যাতনের শিকার হন, কোনো মহিলা যদি ইপটিজিং এর শিকার হন, রাস্তাঘাটে ইপটিজিং এর শিকার হন, বকাটে করতে ধর্ষণের শিকার হন, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে জানাবেন। আমাদের যে ফোন নম্বরগুলোতে আপনারা জানাবেন, তথ্য দিবেন। আপনারা যদি তথ্য দেন, আপনারা আস্থা রাখতে পারেন, আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন যে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে দাঁড়াবো। বাংলাদেশ পুলিশ সবসময় মহিলাদের যারা স্টুডেন্ট যারা মহিলা তাদের পাশে থাকে, আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনারা যে কোনো সংবাদ এই ধরনের যদি কোথাও নারী নির্যাতন, বাল্যবিবাহ, ধর্ষণ এই ধরনের সংবাদ আসে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আন্দোলনের ব্যবস্থা দেব। আপনারা যারা আসছেন, আপনাদের এই হাকিমপুর ইউনিয়নের কি ধরনের সমস্যা, আইন শৃঙ্খলা পুলিশের কাছ থেকে আপনারা কি ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রত্যাশা করেন, এই ধরনের ভূমিকা যদি আপনারা নেন বা এই ধরনের পদক্ষেপ নিলে আমাদের এই এলাকা তো হাকিমপুর এলাকা ভালো থাকবে, শান্ত থাকবে। মাদক ব্যবসায়ীরা নির্মূল করতে যে ধরনের পদক্ষেপ, যে তথ্য দরকার আমাদেরকে দেন। আমরা তো এখন প্রত্যেকটা ইউনিয়নে যাই বলি যে মাদক ব্যবসায়ীদেরকে নির্মূল করে দেন। আপনারাই জনতা, এই পুলিশই জনতা। আপনার এলাকায় কে মাদক ব্যবসা করে, তাকে এই যেই 5 জন লোক এলাকা সমাজে মাদক ব্যবসা করে, মনে করবেন যে এই 5 জন লোক হচ্ছে এই সমাজের ক্যান্সার, এই সমাজের দুষ্ট ক্ষত। এই ক্ষত আমরা সবাই মিলে নির্মূল করে দিব। তাদেরকে কখনো সম্মানিত করবেন না। আপনি যদি দেখেন যে মাদক ব্যবসা করে, তাকে আপনারা কোনো ভালো প্রোগ্রামে দাওয়াত দিবেন না, কোনো অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করবেন না, বরং তার বাড়িতে আপনারা যাবেন না। চিহ্নিত করেন যারা মাদক ব্যবসায়ী। একজন মাদক ব্যবসায়ীর জন্য একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সে যদি বিবাহিত হয়, স্ত্রীর সাথে ঝগড়া করতেছে, সে যদি ছাত্র হয়, বাবা মার সাথে ঝগড়া করতেছে টাকার জন্য, মাদকের সেবনের টাকার জন্য। আর যারা ব্যবসায়ী, তারা তো এই সমাজটাকেই নষ্ট করে দিয়েছে। আমরা কিন্তু এই সুযোগ দিব না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, একটি ভালো সমাজ নির্মাণে, একটি সুন্দর সমাজ নির্মাণে আমরা আপনাদের পাশে আছি, বন্ধুর মতো হয়ে আছি। আপনারা নির্ভয়ে আপনারা আমাদের কাছে জানাবেন। আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে যে পুলিশের কাছে গেলে কি কোনো হয়রানি শিকার করতে হবে, আমি বলবো না, পুলিশের কাছে গেলে কোনো হয়রানি শিকার হয় না। আপনি আসেন, দেখেন, আপনার কোনো সমস্যা আমাদের কাছে তো থানায় আমি আছি, আমার কাছে সরাসরি কথা বলতে পারবেন। আমি ওসি 24 ঘন্টা সবসময় থানায় থাকি। আপনি যখনই যাবেন, যদি সমস্যা অন্য কোনো অফিসার কর্তৃক অধিকার পান না, আপনি আমার কাছে আসবেন, সরাসরি আমার কাছে আসবেন। আমার দরজা
সবসময় খোলা থাকে। আমি কখনোই কোনো ব্যক্তি আমার কাছে দেখা করতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই, সরাসরি ওদের রুমে প্রবেশ করবেন, সরাসরি জিজ্ঞেস করবেন যে হচ্ছে বাসে কি থানাতে। যদি আমি থানায় থাকি সরাসরি কারো অনুমতি লাগবে না যে উনি দেখা করতে কিন্তু আমার দেখা করতে প্রোটোকল নাই, সরাসরি আমার রুমে চলে আসবেন, এসে আমাকে বলবেন। আমার রুমে আসতেন কিন্তু সার্ভিস পান নাই, ইনশাল্লাহ আমার 2 বছরে আমার রেকর্ড নেই। যে লোক আমার দ্বার বন্ধ আমার কাছে আসতে পারছে, তার সমস্যাটা আমার কাছে জানাতে পারছে, আমি অবশ্যই তার ব্যাপারে আইনানুগভাবে আমি সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করবো। এখন তো আমাদের বিট অফিসার, সে তো আপনাদের ইউনিয়নের সাথে নিজেই চলে আসবে, আমি আসবো, আমি মাঝে মধ্যে বিট অফিসার এসে বিট অফিসে বসবো, এই যে আমাদের এখানকার যে অফিসে। আপনারা আসবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে আসবেন, ফোনে যোগাযোগ করবেন, বলবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন এই হাকিম বোর্ডটাকে আগে থাকে একটা মাদক মুক্ত, নারী নির্যাতন মুক্ত, বাল্য বিবাহ মুক্ত এবং সকল প্রকার সামাজিক অপরাধ মুক্ত একটি মানে সুস্থ সুশৃঙ্খল সমাজ, যে সমাজে মানুষ শান্তিতে বসবাস করবে, যে সমাজে মাদক থাকবে না, যে সমাজে কোনো নারী নির্যাতন থাকবে না, নারী সহিংসতা থাকবে না, ধর্ষণের মতো অপরাধ ঘটবে না। ধর্ষণের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এখন ধর্ষণের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। ইতিমধ্যে কিন্তু 4 জন ধর্ষকের মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। এই নতুন আইনের রায় টাঙ্গাইলে অলরেডি মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে। অতএব সাবধান, যারা এই ধরনের অপতৎপরতা মাথায়, তারা সাবধান। নারীদেরকে সম্মান দিবেন, কারো মা কারো বোন তাদেরকে সম্মান দেবেন এবং এই ধরনের অপরাধ যেন না ঘটে। সকলে আমরা এই সমস্ত অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমরা আপনাদের পাশে আছি, শুধু আমাদেরকে জানাবেন, বাকি ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসতেন। আমাদের চ্যানেল সব সহ অন্য নেতৃবৃন্দ কথা বলবেন, আপনারা সবাই শুনবেন এবং আমি আরো বিভিন্ন প্রোগ্রাম আছে, আমি অন্য প্রোগ্রামগুলোতে যাবো। আজকে সারা বাংলাদেশে আমরা একযোগে এই কার্যক্রম চালু করছি যে এই যে ধর্ষণ, নারী নির্যাতন, মাদক বিরোধী সমাবেশ। আমি আজকে এই অনুষ্ঠানটি দেখে আমি খুব আনন্দিত যে আপনারা যথেষ্ট মহিলা এবং জনগণ আপনারা আমাদের টাকা সাহায্যে আসবেন, ভবিষ্যতে আসবেন, পুলিশকে সহায়তা করবেন। ইনশাল্লাহ পুলিশ আপনাদের পাশে আছে, পুলিশ আপনারই ভাই, পুলিশকে ভয় পাওয়ার কিছু নাই। পুলিশ কারো ভাই, কারো সন্তান, কারো আপনারা নিজের মধ্যে আছেন, কারো ভয় পাওয়ার কিছু নাই। আমরা আপনাদের মতো মানুষ, যে কোনো সমস্যায় আপনি আসবেন, ইনশাল্লাহ আপনারা আমরা আপনার সম্ভব আমরা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের সরকার যে উদ্যোগটা নিয়েছে, এই যে বিট পুলিশিং কার্যালয়, আশা করছি এটা যেন সঠিকভাবে পালিত হয়। আর সাধারণত পুলিশরাই তো সব কিছু করতে পারবে না, তাদেরকে সাহায্য করতে হবে আমরা। এই বিট পুলিশিংয়ের মানে মূল যেই উদ্যোগটা, সেটা হচ্ছে যে নারী নির্যাতন যেন বন্ধ হয়, এইটাই আর কি। তো আমরা ওদেরকে মানে যথেষ্ট সাহায্য করবো। এই যে আমরা স্কুলে যাই, অনেক ছেলেরা আমাদের অনেক কটু কথা বলছে, সেগুলো আমরা মানে যদি বিরক্ত বোধ করি, তাহলে এই যে ওনাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো মানে কল দিব, কথা বলবো, আমাদের সমস্যার কথা বলবো। তারপরে তারা যথেষ্ট মানে চেষ্টা করবেন যে মানে আমাদের সমস্যার জন্য সলভ হয়ে যায়। তো এই যদি ওনারা মানে ওনাদের কাজটা যদি মানে সফলতা অর্জন করে, তাহলে অবশ্যই আমাদের ভালো হবে, দেশ থেকে নারী নির্যাতন কমে যাবে। এটাই তো আশা করছি যেন ওদের কাজ মানে যে উদ্যোগটা ওনারা নিয়েছেন, সেটা যেন সঠিকভাবে পালিত হয়।